মনের প্রবল ইচ্ছা আর একরাশ সাহস, এই দুটো যখন মিলিত হয় তখনই না প্রচুর সাহস জন্মায়। আর সেই সাহস যখন তোমার মধ্যে জন্মাবে তবেই কিন্তু এত বড় সিদ্ধান্তটা নেওয়া যাবে। কারণ বলো তো কি, এই কথাটা আমি কেন বললাম? কথাটা হচ্ছে এই যে আমি তারকেশ্বর গেছিলাম না, এই কথাটা কিন্তু একদম খাঁটি। তোমার মনে যদি ইচ্ছা না থাকে বা প্রচুর সাহস না থাকে, তুমি কিন্তু এত বড় ডিসিশন নিতে পারবেই না। যাই হোক, 39 কিলোমিটার কিন্তু খুব একটা কম রাস্তা নয়। সেই রাস্তা অতিক্রম করা পায়ে হেঁটে এটা কিন্তু চারটেখানি ব্যাপার নয়। যাই হোক, আমি কিন্তু প্রতি বছর যাই আর প্রচুর আনন্দ করি। আর সকাল সকাল কিন্তু তার জন্যই উঠেছিলাম প্রায় 2:45 নাগাদ। আর তারপর সংসারে কিন্তু সমস্ত কাজকর্ম খাবার দাবার গুছিয়ে তারপর একদম চলে গেছিলাম। এই যে এখন কিন্তু এই যে হুগলি ঘাটটা পার হচ্ছি লঞ্চে করে। তবে জানো তো, এখানে গঙ্গাকে একটু পুজো দিয়ে দিলাম। যেহেতু মা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি এতটা ভার নিয়ে, তাই জন্য মা গঙ্গাকে একটু পুজো করে নিই। সবসময় কিন্তু এটা করি, যদিও বা ফুল না থাকে তাহলে কিন্তু প্রণামটা করি। এখন দেখো কতগুলো ভক্ত একসাথে কিন্তু উঠেছি। আর যখন আমরা পায়রাডাঙ্গা থেকে ট্রেনে উঠলাম তখন কিন্তু আমরা একা ছিলাম না, প্রচুর ভক্ত ওখানে ছিল। এখন মোটামুটি এই দেখো ঘাট পার হয়ে একদম শেওড়াফুলিতে পৌঁছে গেছি। ওখানে কিছুটা ঘট নিয়ে নিলাম। তারপরে শেওড়াফুলি ঘাটের অবস্থাটা মানে এখন বাজে প্রায় সকাল 7টা নাগাদ। 7টা বলবো না, এই 7:30 ধরো। আমরা তো ওখান থেকে 6টার ট্রেনে এসেছি। তারপরে মোটামুটি সবগুলো টাইম মতো পেয়ে গেছি। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কেননা সকাল থেকে হাঁটবো বলে। গত বছর যখন আমরা সন্ধ্যা থেকে হাঁটা শুরু করেছিলাম, লাখ লাখ কোটি কোটি লোকের ভিড়, সেই ভিড়ের মাঝে না প্রচুর কষ্ট হয়েছিল। তাই জন্য ভেবেছিলাম এবছর একদম সকাল থেকে হাঁটবো, যাতে আমরা এই 9টা 9:30টার মধ্যে তারকেশ্বর পৌঁছে যেতে পারি। এখন দেখো সেই বলা সেই কাজ, স্নান ঠান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। একদম হাঁটা শুরু করলাম। তবে প্রথম কিন্তু একদম স্পিডে হাঁটিনি। যতটা আমরা হাঁটে মানে বাড়িতে হেঁটে অভ্যস্ত, সেই হিসেব করেই কিন্তু হাঁটি। যদিও বা ভেবেছিলাম যে দৌড়ে যাব বা বিশাল স্পিডে যাব, তখন কিন্তু তা করিনি। তবে ভাবলাম গতকাল যেহেতু এত বৃষ্টি হয়েছে, আর আমরা যখন যাচ্ছি রবিবারে, সেই রবিবার কিন্তু বৃষ্টি হবে। দেখলাম কঠিন, মানে এতটা রোদ উঠলো, পিচগুলো কিন্তু একদম রাস্তার পিচ তো রাস্তা গরম হয়ে গেছিলো। তখন অ্যাংলেটগুলো পরে নিতে বাধ্য হয়েছিলাম। যাই হোক, এখন কিন্তু তারপরে কিছু টাইমে না বৃষ্টি আসলো। আর বৃষ্টি এসে আমাদের শরীর কিন্তু শীতল করে দিয়েছিল। আর আমাদের হাঁটতে কিন্তু প্রচুর অসুবিধে হয়ে গেছিলো, কেননা বৃষ্টি আসার পর না স্টোন চিপগুলো রাস্তায় বেরিয়ে গেছিলো। কিছুটা দূর ডাকাতকালী বাড়িতে গেলাম, তারপরে কাশী বিশ্বনাথ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তার আগেই পড়েছিল একটা মন্দির, সেখানেও বাবারই মন্দির, ঢুকে গেছিলাম। খানিকটা জল ওখানেই ঢেলে দিলাম। তবে এই মন্দিরটা কিন্তু আমরা এই যে তারকেশ্বর এত বছর ধরে আসছি, কোনো দিনই আসা হয়নি। এবছর না ঢুকে গেছিলাম, ভেবেছিলাম এটাই কাশীনাথ মানে বিশ্বনাথ ধাম। যাই হোক, বাবার যেটা মনের ইচ্ছা সেটা তো হবেই। বাবার ইচ্ছা ছিল আমরা এখানেই বাবাকে জল দিই, তো বাবার ইচ্ছে পূরণ করলাম। এখানে বাবাকে ভালো করে একটু জল দিলাম, প্রণাম করলাম। তারপরে যেহেতু আমরা সকাল থেকে হাঁটছি, রাস্তায় সেই পরিমাণ মানুষও কিন্তু ছিল যেটা অন্যান্য বছর অন্যান্য মাসে থাকে। কিন্তু এইবার শ্রাবণ মাসে যেহেতু সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই জন্যই কিন্তু সকালে হাঁটার উদ্দেশ্যটা আমরা বলেছিলাম, সবাই মিলে ঠিক করেছিলাম সকালেই যাব। ইচ্ছে ছিল ফার্স্ট ট্রেনে আসার, তবে জানো তো সংসারের চাপে ফার্স্ট ট্রেনটা ধরা হয়নি, যেহেতু একটু রান্না করে বেরোতে হবে এই জন্য। তবে সকাল থেকে সেই খালি পেটেই বেরোনো হয়েছিল। রাস্তায় একটু বিস্কুট আর চা খেয়ে নিয়েছিলাম। যদিও বা পেট ভরে খাই তাহলে কিন্তু একদমই হাঁটতে পারবো না, একদম হালকা পাতলা খেয়ে তবেই কিন্তু হাঁটবো। তারপরে বেরিয়ে গেছিলাম আবার কাশী বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে। কিছুটা এগোনোর পরে সেইখানেই চলে গেলাম। তো ওখানে গিয়ে মন্দিরে বাবার ওখানে আবারও পুজো দিলাম, প্রণাম করলাম। তো এতটাই ভিড় যখন এখন হয়েছিল, তবে বৃষ্টি হওয়ার পর যেন তো প্রচুর পরিমাণে হাঁটতে অসুবিধা হয়েছিল। তারপরে দেখো কত কিছু যে যাচ্ছে রাস্তা দিয়ে, মানে যে না যায় সে কিন্তু কোনোদিন উপলব্ধি করতে পারবে না জিনিসটা। যেহেতু আমরা প্রতি বছর যাই, সেটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখো কত ভক্ত এখানে যে আসে। কাশী বিশ্বনাথ ধামে যে ওপরে শিব ঠাকুরটা দেখছো, ওটাকেই পুজো দেওয়া হয়। তারপরে তো ওখানে জল ঠল ঢেলে প্রায় আমরা ওখান থেকে 12:30 নাগাদ জল ঢেলেছিলাম।
তারপরে ওই ধরো ভোর 6:30 নাগাদ আবার বাড়িতে পৌঁছে গেছি। সোমবার ভোর 6:30টায় বাড়িতে পৌঁছানোর পরে সেই যে শ্যাওড়াপুলি থেকে কিছুটা জল আমি নিয়ে এসেছিলাম, সেটাই এখন ঘরের বাবাকে একটু দিয়ে দিলাম। তারপরে অন্য কাজ করব। বাড়ি এসে স্নান টান করে আবার বাড়ির ঘরের ভোলা বাবাকে একটু পুজো দিয়ে তারপরে রান্নার দিকে চলে যাব। আজ ভেবেছিলাম সকালবেলা একটু রান্না ঠান্না সেরে একবারে বিশ্রাম নেব। তবে জানো তো হাঁটতে কিন্তু প্রচুর অসুবিধা হয়েছিল। আগের দিন রাতে যেহেতু বেশি করে খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু চা বানাই, সেটাই খাবো। জানো তো অনেক দিন পরে একটু দুধ চা খেতে ইচ্ছে হয়েছিল। আগের দিন রাতে তো সেই পরিমাণে বেশি কিছু খাইনি, হালকা পাতলা খেয়ে হেঁটেছিলাম আর তারপরে বাড়ি এসেছিলাম। এখন তাই দুধ চা বানিয়ে নিলাম। ভাবছিলাম তো একটু চিড়ে ভাজা দিয়ে খাবো, তো ভালো লাগলো না চিড়ে ভাজা বলে তারপরে একটু বিস্কুট দিয়ে কিন্তু চা খাবো। এদিকে অলরেডি আমার চাটা বানানো হয়ে গেছে। জানো তো পায়ের অবস্থাটা খুব শৌখিন, মানে পাটা তো ব্যথা হয়ে কদিন থাকবে সেটার কোনো ঠিক নেই। তবে যে ওই যে এত দূরত্ব অতিক্রম করে যে বাবার কাছে গেছি, এটাই কিন্তু আমার কাছে অনেক। যাই হোক, এখন চা তো নিয়ে বসে পড়েছি। ভেবেছিলাম একটু চিড়ে ভাজা দিয়ে খাবো। এই চিড়ে ভাজাটা পাশের বাড়ি ছোদ্দা দিয়েছিল আমাদের সবাইকে খাওয়ার জন্য। কিন্তু জানো তো এই চিড়ে ভাজাটা আর আমাদের খেয়ে হয়ে ওঠা হয়নি। এই জন্য ভাবলাম চিড়েটা আর ওরা নেয়নি, আমার কাছেই ছিল। আমি ভাবলাম একটু চিড়ে দিয়ে চা খাই। তবে চিড়ে দিয়ে চা খেতে না একদম ভালো লাগছিল না বলে কিছুটা বিস্কুট দিয়ে চাগুলো খেয়েছিলাম। তবে এখনও আমার ছেলে ঘুমাচ্ছে। আমি তো প্রায় 6:30টার আগেই প্রায় বাড়ি ঢুকে পড়েছি, আর আমার বর কিন্তু রেডি হয়ে গেছিলো অফিসে যাবে বলে। হঠাৎই গাড়িটা স্টার্ট নিচ্ছিল না বলে ও আর অফিসে গেল না। তারপরে আবার ছেলের পাশে এসে শুয়ে পড়লো। আমি এখন সকালের জলখাবারটা খেয়ে নিচ্ছি, পরে না জলখাবার বলে বানাবো। আজ কিন্তু রুটি বানাবো সকালে। তো প্রচুর পরিমাণে খিদে আছে, ভাবলাম রুটি যখন বানাবো 2টো এক্সট্রা রুটি করব, সেটা আমি খাবো। সকালে না একটু ভেন্ডি ভাজা করব, আর আমার রুটি খাওয়ার জন্য একটু আলু ভাজা করব, সেটা দুপুরেও হয়ে যাবে। আমি নিজে মনে মনে ঠিক করেছিলাম আজ না সবাই মিলে একটু গরম ভাত আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবো। আবার ভেবে দেখলাম আমার জন্য কেন ওরা কষ্ট করবে, ওদের জন্য কিছু নিরামিষ বানিয়ে দিই। তাই জন্য সকালবেলা খেয়ে রুটিটা তো করব, সাথে আমার জন্য একটু আলু ভাজবো। আর ওই যে রুটি দিয়ে খাবো বলে আলু ভাজবো, আর ভাতে একটু আলু সেদ্ধ দেবো। সেটা দিয়ে ঘি দিয়ে না গরম গরম খেতে বেশ ভালো লাগবে। স্নান টান করে যখন বসেছি প্রচুর পরিমাণে ঘুম আসছিল। ভাবলাম এখন যদি ঘুমিয়ে পড়ি তবে কিন্তু রান্নাবান্নার 12টা বেজে যাবে। যাই হোক, ঘুমকে কাটিয়ে এখন আমার রান্নাটা করতে হবে। তবে রান্না করতে করতে একটা কথাই ভাবছিলাম যে আজ আর সে সবজি সিদ্ধ করা হবে না, যেহেতু সোমবার, ওর মধ্যে কোনো ডাল দেবো না। আর ডাল না দিলে জানো তো সবজি সিদ্ধটা একদম ভালো লাগে না, খেতেও ইচ্ছে করে না। কিছুটা তো সময় এখানে বেশ গল্প করে করে কাটিয়ে নিলাম। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মটর ডাল করব। প্রতি সোমবার না এই নিরামিষ দিন আমি মটর ডালটাই ব্যবহার করি। তারপরে স্নান টান করে যে জামা কাপড়